আবার একটি টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আইকেটেকের পক্ষ থেকে। আমি ইকবল। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর বলবো, তবে চলেন শুরু করা যাক। আসুস তাদের ROG 49 এবং 49 প্রো ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি গেমিং এর দিকে একটু বেশি জোর দিয়েছে। এই ফোনটি অনেকের পছন্দ নাও হতে পারে, খুব বেশি ইনোভেশন ও দেখতে পারবেন না। এবং এই ফোনটি 12256 ভেরিয়েন্ট 1099 ইউরো অথবা 1100 ইউরো দিয়ে এসেছে। আর এর যে প্রো ভেরিয়েন্টটা আছে সেটা 1300 ইউরো দিয়ে এসেছে। বুঝতেই পারছেন বাংলাদেশে এটি লাখ টাকার উপরে দাম হতে পারে। অ্যামোলেড ডিসপ্লে আছে, 8 এলিট প্রসেসর ঠিকঠাক, কিন্তু ক্যামেরা কেমন হবে সেটা বোঝা যাচ্ছে না। তবে দেখা যাক কি হয়। বাংলাদেশে আসলে অবশ্যই আমরা এটির ভিডিও বানাবো, তার জন্যই তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ওই যে পাশে ঘন্টা চিহ্নটা আছে সেটা বাজিয়ে রাখবেন, তাহলে যখন আমরা ভিডিও আপলোড দেবো তখন নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা, অ্যান্ড্রয়েড 16 এর একটি লিক এসেছে। আমরা জানি অ্যান্ড্রয়েড 15 অনেক ডিভাইসে এসে গেছে, এখন অ্যান্ড্রয়েড 16 কোন ফোনগুলোতে আগে আসবে? হ্যাঁ, আপনার ধারণায় সঠিক, পিক্সেল ফোনগুলোতে আগে আসবে। আগামী বছর 2025 সালে পিক্সেল 10 সিরিজের ফোনগুলোতে তাদের নিজস্ব অ্যান্ড্রয়েড 16 দিবে। শুনতে আগামী বছর মনে হলেও 2025 সালের বাকি আছে কিন্তু আর 1 মাস। আবার এটিও শোনা গেছে যে পিক্সেল 6 ফোনগুলিও অ্যান্ড্রয়েড 16 এর আপডেট পেতে পারে। এটিটা লিক এসেছে। এখানে কিছু কিছু নতুন ফিচার আসবে। যখন ফোনে অতিরিক্ত নোটিফিকেশন আসবে তখন ফোন অটোমেটিক নোটিফিকেশন এবার সাউন্ড কমিয়ে দিবে। যদিও এটি দেওয়ার কথা ছিল অ্যান্ড্রয়েড 15-এ, অডিও শেয়ারিং এর ফিচার থাকবে, তবে বোঝা যাচ্ছে বিশাল কিছু পরিবর্তন আসবে না। যেমন অ্যান্ড্রয়েড 15-এ বলা হয়েছিল ব্যাটারি হেলথ চেক করা যাবে, কিন্তু তার কোনোটাই হয়নি। এবার আসলে নতুন ফোন লঞ্চ নিয়ে কিছু বলা যাক। নোট সিরিজ, রেডমির সবচাইতে যে জনপ্রিয় সিরিজ ওইটা রেডমি নোট 14 5G ইন্ডিয়াতে 9 ডিসেম্বর লঞ্চ হবে এবং বাংলাদেশেও কিছুদিনে চলে আসবে। এই ফোনটিতে স্পেসিফিকেশন নিয়ে বলতে গেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 এর জেন 3 প্রসেসর দিয়ে আসবে, 6.67 ইঞ্চি 120 Hz রিফ্রেশ রেট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 50+, 8+, 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, 6200 mAh এর ব্যাটারি থাকবে এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বাংলাদেশি মার্কেটে এটির প্রাইস হতে পারে ওই 27 থেকে 30,000 টাকা। অবশ্যই ইন্ডিয়াতে এটির দাম হবে 20 থেকে 25,000 টাকার ভিতরে। তবে আসতে দিন, দেখা যাবে কি হয়। এইচএমডি কোম্পানি নাকি আবার ফিরে আসছে। এইচএমডি কোম্পানি আবার নিশ্চিত করেছে ইন্ডিয়ার বাজারে তারা একটি ফোন নিয়ে আসছে এবং এই ফোনটিতে রিপেয়ার করা যাবে খুব সহজভাবেই। 6.5 ইঞ্চি HD+ 90 Hz এর একটি ডিসপ্লে থাকবে, স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর থাকবে। এটা বাজেট সেন্ট্রিক ফোন হবে, তবে আমরা আশায় আছি এটা বাজেট বেস্ট ফোন হবে। ভিভো তাদের ভিভো S20 সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন লিক হয়েছে। এটা নভেম্বরের 28 তারিখে লঞ্চ হবে, কিন্তু ইন্ডিয়া অথবা আমাদের দেশে এটা আর S সিরিজে আসবে না। তো বাংলাদেশে অথবা ইন্ডিয়াতে এটি রিব্র্যান্ড হয়ে ভি সিরিজে আসবে, অর্থাৎ ভিভো V50, এবং এটা অনেক সুন্দর একটা ডিজাইন নিয়ে আসবে। ক্যামেরা মডিউলটি একদম ওল শেপের হবে। Q10 OLED VOE এর ডিসপ্লে থাকবে এবং প্রসেসর হিসেবে থাকবে Dimensity 9300 প্লাস প্রসেসর, 50+50+50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকবে 6500 mAh এর ব্যাটারি এবং যার থিকনেস নাকি 7.2 মিলিমিটার। ভাই রে ভাই, এত বড় একটা ব্যাটারি দিয়ে একটা ফোনের থিক কিভাবে 7.2 মিলিমিটার হয়? এবার আসা যাক রিয়েলমির খবরে। রিয়েলমি GT7 Neo 7 সিরিজ একটি টাইমলাইন লিক হয়েছে। 8 জেন 3 প্রসেসর, 7000 mAh এর ব্যাটারি, GT Neo 7। গাইস, সিরিয়াসলি 7000 mAh এর ব্যাটারি? অবশ্যই এটি ডিসেম্বরে চায়নাতে লঞ্চ হবে এবং তারপরে বাংলাদেশে আসবে। যদিও চায়না আর বাংলাদেশের ব্যাটারি ক্যাপাসিটি এক না, একটু চেঞ্জ, কিন্তু হ্যাঁ, আমরা এমন একটি লিক পেয়েছিলাম যে সামনের বছর এই ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 6000, 6500, 7000 mAh এর ব্যাটারি পাওয়া যাবে। কিন্তু সবচাইতে বড় যে বিষয়টা, কাগজে কলমে তো অনেক কিছুই লেখা থাকে। তবে দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্য আছেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।